কত দামি করেছে। শুধু আল্লাহর নবীকে আল্লাহ দামি করেননি, তার আখিরি নবীর উম্মতদেরকেও আল্লাহ দামি করেছে। কিভাবে দামি করেছে এটা কি আমরা জানি? ও ভাই, আমরা নবী দিবস পালন করি, আমরা সবাই বলি কি আমরা নবীর দেওয়ানা, তবে নামাজ পড়তে পারবো না। আমরা নবীর দেওয়ানা, রোজা রাখতে পারবো না। আমরা নবীর দেওয়ানা, সুদ বন্ধ হবে না। আমরা নবীর দেওয়ানা, এলআইসি বন্ধ হবে না। আমরা নবীর দেওয়ানা, ভাইয়ের হক ফাঁকি দিতে ছাড়বো না। নবীর দেওয়ানা কি শুধু নবীর দেওয়ানা বলে চালিয়ে দিয়ে চলে যাচ্ছি? জিজ্ঞাসা করে, ও ভাই তুমি যে আখিরি নবীর উম্মত, তুমি আখিরি নবীর উম্মত, তা তোমার নবীর সিফাত বলো, গুণ বলো। ও ভাই, বাপ বেটার যদি সম্পর্ক থাকে, তা কোন জায়গায় আপনি গেছেন বেড়াতে, তা জিজ্ঞাসা যদি করে, ভাই তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তোমার দাদার নাম কি, তোমার গ্রামের নাম কি, বলতে হবে না? হবে। তা আপনি যে আখিরি নবীর উম্মত, যদি জিজ্ঞাসা করে তোমার নবীর সিফাত বলো, গুণ বলো, মুসলমান মাথা চুলকবে, কোনো উত্তর আসবে না, কোন উত্তর আসবে না। কেন? শুধু শুনেছি বাপ দাদুরা বলেছে আমার নবী হলো আখিরি নবী। কি বলেন? আমার নবী হলো আখিরি নবী, শুনে রেখেছি। একজন খ্রিস্টান আর একজন মুসলমান দুজনা বন্ধু করেছে। এখন দুই বন্ধু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তা খ্রিস্টান মুসলমানকে জিজ্ঞাসা করছে, তোরা তো বলিস তোর নবী আখিরি নবী, শেষ নবী, খাদেমান নবী, তা তোর নবীর সিফাত বলো, গুণ বলো। তা বলে আমি মুসলমান মাথা চুল করছে আর বলছে আমি অত বলতে পারবো না, তবে শুনেছি আখিরি নবী। তা খ্রিস্টান তখন বলছে, এই শোন, তোর নবী চাইতে আমার নবীর দাম বেশি, তোর নবী চাইতে আমার নবীর মর্যাদা বেশি, ক্ষমতা বেশি। কি? আমার নবীকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছে, তাকে ফোর্থ আসমানে তুলে রেখেছে। আমার নবীকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছে, মরা মানুষকে জিন্দা করে দেখাতে পারত। আমার নবীকে এত ক্ষমতা দিয়েছে, তিনি কুষ্ঠ রোগীর গায়ে হাত দেবে, তার রোগ ভালো হয়ে যাবে। অন্ধ লোকের চোখের উপরে হাত বোলাবে, তার চোখটা ভালো হয়ে যাবে। মুসলমান উত্তর দিতে পারছে না। এমন সময় দেখছে দূর থেকে একজন টুপিওয়ালা দাড়িওয়ালা মুরব্বী লোক হেঁটে হেঁটে আসছে। তা ও দূর থেকে লক্ষ্য করছে এই দুজনের মধ্যে একটু ঝগড়া বসে। তা জিজ্ঞাসা করছে, কাছাকাছি এসে, ও ভাই আমি দূর থেকে বুঝতে পারছি তোমাদের একটা ঝগড়া হচ্ছে মনে হচ্ছে, কি হয়েছে? তা ও ভাই এখন মুসলমানের দাম বাড়বে না কমবে? কি বাড়বে না? সাথী একজন বেড়েছে না, বেড়েছে, দাম বেড়েছে। এখন এ লাম বেড়ে বলছে, হুজুর কি বলবো, আমার নবীর নাকি কোনো দাম নেই, আমার নবী নাকি কিছু জানে না, তার কোনো ক্ষমতা নেই। তা বলছে তাই নাকি? তা বলছে তুমি কি বলেছো? না, আমার নবী আল্লাহ এত মর্যাদা দিয়েছে, ফোর্থ আসমানে রেখেছে, এত মর্যাদা দিয়েছে, কুষ্ঠ রোগীর গায়ে হাত দিলে সে ভালো হয়ে যেত, অন্ধ লোকের চোখ ফোটাতে পারতো, মরা লোককে জিন্দা করে দেখাতে পারতো। তাহলে তুমি এইগুলো বলেছো? তা বলছে হ্যাঁ। তা বলছে ঠিক আছে, একটা খালি পাল্লা, খালি পাল্লা, পাল্লাটা আনার পরে মাঝখানের যে কাঁটা বা দড়ি থাকে, এই দড়িটা ধরার পরে বলছে পাল্লার কোন দিক উঁচু আর কোন দিক নিচু বলো। বলছে হুজুর দুই মুখ তো সমান, কোন দিকে উঁচু নিচু নেই। তা বলছে একটা ভারী বস্তু আনো। তা ভারী বস্তু আনলো, একটা পাল্লায় চাপিয়ে দিল। তো চাপিয়ে দেওয়ার পরে বলছে কোন দিক উপরে গেছে আর কোন দিক নিচে গেছে। তাহলে ভারী যেদিক সেদিক নিচে গেছে, আর যেটা হালকা সেটা উপরে গেছে। তা বলে শোনো ও ভাই খ্রিস্টান,
আমার নবীকে আল্লাহ এত মর্যাদা দিয়েছে, এত দামি করেছে, আমার নবীকে আল্লাহ জমিনে শুইয়ে রেখেছে। জোরে বলুন। আর তোমার নবীকে আল্লাহ এত হালকা করেছে, ফোর্থ আসমানে তুলে রেখেছে। খ্রিস্টান মাথা চুল করছে, উত্তর দিতে পারে না। কি বলবে? উত্তর দিতে পারে না। এখন মুসলমান বলছে ঠিক আছে চলো, তুমি তো বলেছো যে মরা মানুষকে তোমার নবী জিন্দা করে দেখাতে পারতো। বলছে হ্যাঁ ঠিক আছে বলিছি, চলো। একটা জঙ্গলের ভিতর থেকে যাচ্ছে, বিশাল জঙ্গল, হিউস্রোপেন্দ্রানির জঙ্গল। সেই জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছে, তা যেতে যেতে দেখছে একটা বাঘ সেই লতা গাছের সঙ্গে জড়িয়ে গিয়ে কয়েকদিন না খেয়ে তার পেটের চামড়া পিঠের হাড়ের সঙ্গে জড়িয়ে গিয়েছে। জোড়ানোর পরে এখন মুসলমান ওই খ্রিস্টানকে বলছে, টুপিওয়ালা দাড়িওয়ালা লোকটা বলছে যাও ওই বাঘটাকে ছাড়িয়ে দিছো। বলছে হ্যাঁ আমি তো বুঝতে পেরেছি, এ তো একজন মাথা মোটা মুসলমান আর তুমি একজন টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমান, যাতে আমি ওই বাঘের কাছে যাই আর আমারে বাঘ খেয়ে নেয়, এটা তো তুমি চাচ্ছ আমার রাস্তার কাটা পরিষ্কার হই। তো হচ্ছে না না তোমার যেতে হবে, তোমার বাঘে খাবে না। যাচ্ছি যাচ্ছেন ওই টুপিওয়ালা দাড়িওয়ালা লোক গিয়ে বাঘের কাছাকাছি হলেন। বাঘের কাছাকাছি হওয়ার পরে বাঘের গলা থেকে ওই লতা গাছগুলো ছাড়িয়ে দিলেন। ছাড়িয়ে দেওয়ার পরে বাঘ চলে যাওয়া যেমন তেমন ওই মুরব্বির পায়ে মাথাটা ঠেকিয়ে সেজদা দিয়ে বলেন, ও মুরব্বি জামানার মুরব্বি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আজকে কয়েকদিন লতা গাছের সঙ্গে জড়িয়ে গিয়েছি, কেউ তো আমাকে ছাড়াতে এলো না, তোমাকে ছাড়িয়ে দিয়ে তুমি যে ছাড়াতে এসেছো, আমার বিয়াদবি মাফ করে দাও, ক্ষমা করে দাও। তুমি একজন আল্লাহ ওয়ালা মানুষ, আল্লাহর মাহবুব বান্দা, তুমি আমাকে ছাড়াতে এসেছো, আমার বিয়াদবিকে মাফ করে দাও। ছাড়িয়ে দিলেন। বাঘ চলে যাওয়া যেমন তেমন তার পায়ে সেজদা দিচ্ছে। খ্রিস্টান থেকে অবাক হয়ে গেল, এ তো সাধারণ কোনো মুসলমান নয়। ভাই আপনার পরিচয়? তো আমি হলাম একজন আখিরি নবীর উম্মত। জোরে বলুন, আমি হলাম আখিরি নবীর উম্মত। ও ভাই জানেরা, খ্রিস্টানকে বলতে চলুন। জঙ্গল পার হয়ে চলে গেল, বিশাল কবরস্থান। কবরস্থানের সামনে গেলেন। যাওয়ার পরে আমরা কবরস্থান যাই কি যাই না জানেন? এখন কবরস্থানে যাওয়া নিষেধ, কেন জানেন? বলে কবর জিয়ারত করা যাবে না, কবর জিয়ারত করা বেদাত, কত আদায়, নিজেরা যায় না, সাধারণ মানুষকে যেতে দেয় না। আমরা কবরস্থানে গিয়ে সালাম দেই, দেই কি দেই না? কি সালাম দেই? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর ইয়াগফিরু লাহু লানাকুম আনতুম সালাফুন আলা নাহনু বিল আসর। সালাম দিয়েছেন। এখন সালাম যখন দিয়েছেন, এখন খ্রিস্টানকে বলছে একটা মরা মানুষকে জিন্দা করে দেখা। তো বলছে হুজুর এটা কি আমাদের ক্ষমতা? এ ছিল তো আমার পীরের ক্ষমতা, নবীর ক্ষমতা। এ ছিল আমার নবীর ক্ষমতা, এ তো আমাদের ক্ষমতা নয়। আর ইনি গিয়ে যখন সালাম দিয়েছেন, সালামের উত্তর সমস্ত কবরবাসীরা দিচ্ছেন কি? ওয়ালাইকুমুস সালাম, ও জামানার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন। হ্যাঁ, এর মাথা খারাপ, খ্রিস্টানের মাথা খারাপ। কি ব্যাপার? এ তো মনে করেছিল সাধারণ উম্মত না, এ তো সাধারণ উম্মত না। ওই সময় বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলে, শোনো ও ভাই খ্রিস্টান, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার নবীর পূর্বে যত নবী এসেছিলেন 1,24,000 পয়গম্বর, 104 জন কেতাবালা নবী এসেছেন। তার ভিতরে 103 জন নবী তারা দুনিয়া থেকে চলে গিয়েছে, তাদের কেতাব নিয়ে তারা চলে গিয়েছে। আর আখিরি নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আখিরি নবী, শেষ নবী, খাতামুন নবী। আল্লাহ তাআলা তাকে যে মুজিজা দিয়েছেন, কোন কিতাবে 10,000-এর বেশি বলা হয়েছে, 10,000-এরও বেশি আমার আল্লাহ তাআলা আমার নবীকে মুজিজা দিয়েছেন। সবচাইতে বড় মুজিজা হলো আল কোরআন। জোরে বলুন আল কোরআন। এই কোরআনটা তিনি আল্লাহ তাআলা আমার নবীকে দিয়েছেন, তিনি দুনিয়া থেকে আমাদেরকে এতিম বানিয়ে চলে গেছেন। আমার নবী আমাদেরকে এতিম বানিয়েছেন, এতিম বানিয়ে চলে গিয়েছেন। কিন্তু আমার নবী তার যে আল্লাহর মনোনীত দেয়া কোরআন, সেই কোরআনটা তিনি নিয়ে যান নাই। তিনি তার উম্মতে মুহাম্মাদির জন্য এই জমিনের উপরে রেখে দিয়ে চলে গিয়েছে। তারা বিপদে পড়বে, রোগে পড়বে, শোকে পড়বে, অভাবে পড়বে, অনটনে পড়বে, তারা যত রকমের বিপদ আসুক না কেন এই কোরআনটা তেলাওয়াত করবে, কোরআনটা ফলো করবে, কোরআনটা তার দিলের ভিতরে জায়গা দেবে, জবানে আমল করবে, কোরআনের নীতি আদর্শ মেনে চলবে, সুদ মুক্ত জীবন তৈরি করবে, 5 ওয়াক্ত নামাজ বিনা গাদায় আদায় করবে, হালাল রুজি খাবে, সাধ্যমতো পরেশগারি করবে, এই কোরআনটা আমল করবে, কোরআনটা তার সিনায় রেখে দেবে। এই কোরআন তার সমস্ত বিপদ থেকে, মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। এই কোরআন আছে না নাই? কোরআন আছে না নাই? কোরআন আছে, কিন্তু কোরআনের নীতি আদর্শ নেই আমাদের। কি বলে আছে? কোরআন আছে, কিন্তু কোরআনের নীতি আদর্শ আমাদের কাছে নাই। কোরআনটা রেখেছি কোথায়? সামসেটের উপরে, তাকের উপরে। হাত দেওয়ার কথা মনে নাই, কোরআন পড়ার কথা মনে নাই। কবে সবে বরাত আসবে, সবে কদর আসবে, আমাদের মতো কিছু ধোঁকাবাজ তারা বগল দাওয়াই করে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে বলছে কত টাকার পড়বো বলো। ও ভাই, কোরআন এসেছে কি রোজগার করার জন্য? হ্যাঁ, কোরআন এসেছে আমল জিন্দেগি বানানোর জন্য, কোরআন এসেছে বিপদ থেকে বাঁচানোর জন্য, কোরআন এসেছে জান্নাতি মেহমান বানানোর জন্য। আর আমরা কি করছি? কোরআনটা নিয়ে ব্যবসা শুরু করেছি। আজকে সেই কোরআন ভোলা মানুষদেরকে হযরত মাওলানা শাহ সুফি মুফতি আল্লামা আজান গাছি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আজকে তাম পৃথিবীতে 26টা ভাষায় 7টা মহাদেশে আজকে এই কোরআনের ডাক দিয়েছে। জোরে বলুন, কে আজান গাছি, কে ফুরফুরা, কে তবলিগ, কে জামাত ইসলাম, কে লামগাবি দেখার দরকার নাই। কে কাদরিয়া, কে চিশতিয়া, কে মুজাদ্দিদিয়া, কে নকশবন্দিয়া দেখার দরকার নাই। যে যে জায়গায় আছে সেই সেই জায়গায় থাকো। থাকার পরে এই কোরআনী নুরানি রহমানি ওজিফা সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার। যে বংশের, যে গোত্রের, যে ধর্মের, যে বর্ণের লোক হোক না কেন, যদি কোনো ব্যক্তি আমল করে প্রত্যেক দিন প্রত্যেক ওয়াক্তে 1 খতম 20 পারা কালাম পাকের জিল্লি সব তার আমল নামায় পৌঁছে যাবে। জোরে বলুন, প্রত্যেক দিন 5 ওয়াক্ত আমল করবে, 8 খতম 10 পারা কালাম পাকের জিল্লি সব কবুলিয়া সব আপনার আমল নামায় পৌঁছে যাবে। আপনি নিজে বুঝতে পারবেন না। ও ভাই, 26টা ভাষার মানুষ, 26টা ভাষার মানুষ, 7টা মহাদেশের মানুষ আজকে এই কোরআনী নুরানি রহমানি ওজিবা আমল করছে। হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রাহমাতুল্লাহ আলাইহি এই যে নসিহত, এই যে কোরআনের বাণী কি তাম পৃথিবীতে ভাইজান আজকে তিনি বিনা পয়সায়, এই কথাটা শুনে অনেকেই দৃষ্টিকটুর হবে যে বিনা পয়সায় এই কথাটা বলে কেন। ও ভাই, বিনা পয়সার কথা তো হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রাহমাতুল্লাহ আলাইহি বলেনি। কে বলেছেন? আমার আল্লাহ বলেছেন। আমরা এই সামনে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়িয়েছে, পড়াইনি? আচ্ছা, এই সূরা ফাতিহা পড়ার পরে ইমাম সাহেব কি বলেছে? প্রথম আয়াত
কি বলেছে আপনারা বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেছে না বলেনি? কি বলেছে? সমস্ত প্রশংসা, সমস্ত ইবাদত, সমস্ত রেজায়ে মাওলা, সমস্ত বন্দেগী, সমস্ত তাজবিদ আলিম কার জন্য? কার জন্য? ইমামের জন্য, আমার জন্য, কার জন্য? তাই ইমাম যদি বলে থাকে যে আল্লাহর জন্য, এখানে ইমাম ভুল করেছে না ঠিক করেছে? হ্যাঁ, তাহলে ঠিক যদি বলে থাকে হযরত মাওলানা সুফি মুফতি আদান গাছি রাহমাতুল্লাহ আলাইহি বিনা পয়সার কথা বলেছে, ঠিক বলেছে না ভুল বলেছে? ও ভাই, আপনারাই কিন্তু ধরা পড়ে যাবেন, আমার কিছু করার নেই ভাই। আমার শেষ করে ধরে ভাইজান, আপনাদেরকে অনুরোধ করব, এটাই হাতে না ধরে পায়ে ধরে অনুরোধ করব। আমি আমার জীবনে আমি এই কথাটা অনেক জায়গায় বলে থাকি, শুধু ভারতবর্ষে নয়, বাংলাদেশ, নেপাল করে 60 থেকে 65 জন আল্লাহর ওলির দরবারে গিয়েছে। 60 থেকে 65 জন আল্লাহর ওলির দরবারে গিয়েছে। কিন্তু ভাইজান, একটাই উদ্দেশ্য, আমার জীবনীটাকে কোরআন এবং হাদিসের সঙ্গে মিলিয়ে আমার ইহকাল এবং পরকালের জীবনটাকে কামিয়াবি করার জন্য। আজকে আমি আমার জীবনটা সেখানে কুরবান করছি বিনা পয়সায়। কোথায় হাওড়া, কোথায় হুগলি, কোথায় বর্ধমান, কোথায় বাঁকুড়া, কোথায় মেদিনীপুর, কোথায় বীরভূম, কোথায় মুর্শিদাবাদ, কোথায় বাংলাদেশ, কোথায় নেপাল করে রাতের রাত নাই, দিনের দিন নাই, আজকে এই প্রচার করে চলে যাচ্ছি। কেন? ও ভাই, একটা কথাই বলি, কাল কিয়ামতের ময়দানে মাহশরের মাঠে আমার আল্লাহ তাআলা আমার মতো আলেমকে দেখে জিজ্ঞাসা করবে। কি জিজ্ঞাসা করবে? ও মাওলানা সাহেব, আমি তোমাকে যে কোরআনের জ্ঞান দিয়েছিলাম, তুমি আমার জন্য কি করেছো বলো? এই জায়গাটা কি জায়গা? হিঞ্চাগেড়িয়া। আমি তো বলবো আল্লাহ, ওই মেদিনীপুর হিঞ্চাগেড়িয়ায় গিয়েছিলাম, এত সুন্দর করে কোরআনের নসিহত করে এসেছি, আমার কথা শুনে মানুষ পাগল দেওয়ানা হয়ে গিয়েছে, আমার কথা শুনে মানুষ মস্তানা হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বলবে, ও মাওলানা সাহেব, সেদিন তো তুমি এত সুন্দর কথা বলেছিলে, মানুষের কাছে মন জয় করার জন্য। দুনিয়ার মানুষ তোমাকে বড় বক্তা বলবে, সুমধুর ভাষী বলবে, রাতের পর রাত দাওয়াত বাড়বে, পাশের জায়গায় 10,000 টাকা বেশি যাবে, এই জন্য তো তুমি করেছো। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, যাও ও মাওলানা সাহেব, আমার কোলারটা ধরে টানতে টানতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। উপায়টা কি ভাই আমার? এত বয়ান বক্তৃতা করে রাতের রাত নাই, দিনের দিন নাই, রাতের ঘুম হারাম করে আজকের এই নসিহত করে চলে যদি যায়, যদি আল্লাহকে রাজি আর খুশি করার জন্য যদি না হয়, আমার বয়ান করে লাভ আছে? কি বলেন আপনারা? লাভ আছে? এই জন্য আজকের এই হযরত মাওলানা সুফি মুফতি আজাদ গাছি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে বিনা পয়সার, এই বিনা সুতার গলায় মালা পরে আজকের নিজের জীবনটাকে কোরবান করছি ভাইজান। আপনাদেরকেও দাওয়াত দিয়ে যাব, অনুরোধ করব, একটাবার দেখার জন্য আপনারা আসবেন। আপনাদেরকে মুরিদ হতে হবে না, আমরা কাউকে মুরিদ করি না। যে সিলসিলা যে পীরের মুরিদ হন থাকে, অসুবিধা নেই, আমরা কারো বিদ্বেষী করতে আসি নাই। কেন? জালালউদ্দিন রুম रहमतुल्लाह अलैह বলেছেন, हमें झगड़े से क्या मतलब है, तरीका और फिरके से फिदा हो, उस पर हमको बाखुदा कर दे। কোন মানুষ কোন দরজা দিয়ে বসে আছে আমাদের জানা নাই, সেই মানুষ সম্বন্ধে আমি কথা বলে আমার ইহকাল এবং পরকালের জীবনটা আমি বরবাদ করতে আসিনি। তবে সত্য কথাটা আপনাদের কাছে বলতে এসেছি, মানলে আপনার লাভ, না হলে আমার কি লস হবে? আমি তো যেটা পাওয়ার মাওলার দরবারে পাবো না কি পাবো না, আমি নিশ্চয়ই পেয়ে যাব। সেটা কোথায়? এখানে না পেলেও খবরে পাবো। কি পাবো না বাপ? আপনাদেরকেও সেই দাওয়াত দিয়ে গেলাম। এই ওজিবা আছে, সবাইকে দেব, আপনারা প্রত্যেকেই একটা করে নিয়ে যাবেন, আমল করবেন। আপনারা যে জায়গায় থাকেন, যে পীরের মুরিদ থাকেন, অসুবিধা নেই, একটা করে এই ওজিবা নেবেন, আমল করে দেখবেন। প্রত্যেকে
আমল করবে, আমল করবেন, এই অজিবেটা আমল করবে, 8 খতম 10 পারা কালাম পাকে সওয়াব আপনার আমল নামায় 5 টাইম। 10 বছরের শিশু বাচ্চা থেকে 100 বছরের বৃদ্ধা পর্যন্ত এই 26টা ভাষার মানুষ আপনার জন্য দোয়া করবে। কি দোয়া করবে? ইলাহি রহমা জিয়াদা করো তামাম আলমের উপর, ইলাহি রহমা জিয়াদা করো। যারা এই ওজিফা পড়ছেন, পড়বেন, পড়েছেন, যারা দুনিয়াতে এসেছেন, যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, যারা এখনো আসেনি, আল্লাহ প্রত্যেকের প্রতি এর আমলে নামায় এই 8 খতম 10 পারা কালাম পাকের জিল্লি সওয়াব তাদেরকে দান করুন। এখন আমরা আখিরি দোয়া করব, তারপরে এখন কিয়াম পড়া হবে, কিয়াম পড়া হবে, কিয়াম পড়া হবে, হ্যাঁ কিয়াম পড়া হবে। তারপরে প্রত্যেকে আপনাদের জন্য মেহমানদারির ব্যবস্থাও করেছেন, প্রত্যেকেই মেহমানদারি করেও যাবে, যেহেতু কমিটির তরফ থেকে মেহমানদারি করেছেন। বসে খাওয়ার ব্যবস্থা মা বোনেদেরও আছে, প্রত্যেকেই মেহমানদারি করে যাবেন, কেউ না খেয়ে যাবেন না। শেষ করে বাকি আছে নাকি? কি বলছি? ভাইজান আমি তো একটা জিনিস হলো, ভাইজান যে কথাটা বলছিলাম, আমার পূর্বের মাওলানারা সিরাত সম্বন্ধে বলে গিয়েছেন। সিরাতের অর্থ আমলের কথা। আল্লাহর নবী যে কথাগুলো, যে কাজগুলো বলে গেছেন, করিয়ে গেছেন, সেগুলো আমলের নাম হলো সিরাত বলেছেন। কিন্তু আরেকটা জিনিস হলো ভাইজান, আমি আরেকটু লম্বা করি, যেহেতু ভাইরা কমিটির ভাই থেকে একটু মানে তারা সময়টা বাড়িয়ে দিয়ে গিয়েছে, যে একটু সময় অপেক্ষা, রান্নার বাকি একটু একটু বাড়াতে বললেন। আমি আপনাদেরকে আর একটু সময় দেব। আপনাদের কি কষ্ট হচ্ছে বাপ? আমি কি শেষ করে দেব? ভাইজান আর একটা কথা বলি, আজকের হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের থেকে চিরতরের মতো বিদায় নিয়েছেন, আমাদেরকে এতিম বানিয়ে চলে গিয়েছেন। কি বলেন? আমরা আজকে এতিম, নবীকে দেখতে পাই নাই, কিন্তু আজকের ইতিহাসের দিকে লক্ষ্য করলে বোঝা যায় আল্লাহর নবী যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, সেই দিনটাও ছিল এই 12ই রবিউল আউয়াল, 12 সোমবার। তিনি যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন সোমবার, মঙ্গলবার দিন চলে যাওয়ার পরে বুধবার তার মাটি মঞ্জিলের কাজ সমাপ্ত হয়েছিল। আমি এইটুকুনি বলি, শেষ করে দেব। তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সাহাবীরা আল্লাহর নবীর কত ভালোবাসতেন, কত প্রেম তাদের ভিতরে ছিল, মহব্বত। কবিতার ভাষায় বলেছেন, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে অস্কুরুনি দ্বন্দ্ব দেয় ফেলে। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইলো তারে ফেরেশতার দলে। আবু বকর পাগল ছিল, প্রেম দরিয়ায় সাঁতার দিল, হাসর মিজান পাড়ি দেবে সেই প্রেমের বলে। জোরে বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই, আল্লাহর নবীর যে সাহাবীরা কত প্রেম আর ভালোবাসা করেছে, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এই কথাটা শোনার পরে সাহাবীরা পাগল হয়ে গিয়েছে, দেওয়ানা হয়ে গিয়েছে, মাস্তানা হয়ে গিয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
লাঙ্গা তলোয়ার খোলা তরবার ঘাড়ি করে দিয়ে দাঁড়িয়ে আছে। এত কান্না কেঁদেছে ওমর। সেই কান্নায় ওমর বলছে, যদি আমার সামনে কোনো ব্যক্তি এসে বলে যে আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, পর্দা দিয়েছে, আমি সেই ব্যক্তির মাথাটা ছেদ করে দেব। কি করে দেব? ছেদ করে দেব, কেটে দেব। আমার সামনে যদি কোনো ব্যক্তি বলে। আল্লাহর নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, ও ভাই আবু বকর, তুমি একটু আমাদের সামনে দাঁড়াও। কেননা আল্লাহর নবী তোমাকে আমাদের নেতা বানিয়ে গিয়েছে। যেহেতু তুমি আল্লাহর নবীর হায়াতে জিন্দেগিতে তুমি মসজিদে নববীতে তুমি নামাজ পড়িয়েছো, আল্লাহর নবী তোমার পিছনে ইক্তেদা করেছে, আমরা এই হিসাবে তোমাকে মেনে নিয়েছি। তুমি আমাদের নেতা, জোরে বলুন। তোমার নেতৃত্বে আমরা সমস্ত কাজ সমাধান করব। তবে একটা কথা বলি, তুমি যাও ওমরের কাছে একটু, ভাই ওমরকে একটু সান্ত্বনা দাও। ওমরকে একটু বলো যে ভাই তুমি যদি কথা বলো ওমর শান্ত হয়ে যাবে, সে তার তরবারটা ফেলে দেবে, সে ধৈর্য ধরবে। আল্লাহর নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গেলেন। যাওয়ার পরে কি করলেন? ওমরকে বলছেন, ভাই ওমর শান্ত হও, ক্ষান্ত হও, তুমি অত উত্তেজিত হয়েও না। কেননা আমরাও চলে যাব, আল্লাহর নবী আমাদের থেকে বিদায় নিয়েছে, আমরাও চলে যাব, আমরাও বিদায় নেব। তবে তুমি শান্ত হও, এখন আমাদের সামনে বহু কাজ বাকি, জোরে বলুন, বহু কাজ বাকি। কাজ সমস্যা সমাধান করতে হবে। বুধবার আল্লাহর নবীর মাটি মঞ্জিলের কাজ শুরু হবে। কোন কেতাবে এসছে 6 জন, কোন কেতাবে এসছে 4 জন, তা বেশিরভাগ কেতাবে এসছে 4 জন। 4 জন ব্যক্তি নেমেছেন কবরে। আল্লাহর নবীর মাজার মুকাদ্দাসে নেমেছেন। আল্লাহর নবীর চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পুত্র ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 জনের কথা। পায়ের দিকে নেমেছে সাহাবী আব্বাস, মাজায় নেমেছেন কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু। বুক বরাবর নেমেছে ইবনে আব্বাস, মাথার দিকে নেমেছেন কে? আল্লাহর নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবীর লাশ মোবারকখানা কোথায় নামালো? কবরের মাজারের ভিতরে যখন নামালো, নামানোর পরে 3 জন উঠে গিয়েছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর চাচা, তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আব্বাসকে বলছেন, ভাই আব্বাস, একটু আল্লাহর নবীর ওই পিরান মোবারকটা, মুখ খানাটা একটু খুলে দাও, আমি শেষবারের মতো আমি আল্লাহর নবীর মুখটা দেখে নেব। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুখ থেকে কাপড়টা সরিয়ে দিলেন। সরানোর পরে দেখছেন আল্লাহর জবানটা বিড়বিড়, আল্লাহর নবীর জবানটা বিড়বিড় করে নড়ছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কানটা আল্লাহর রাসূলের মুখের দিকে একটু আগিয়ে ধরলেন। ধরার পরে দেখলেন আল্লাহর নবীর জবান থেকে বার হচ্ছে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। ও ভাই, দুনিয়ার মানুষ বলে আল্লাহর নবী নাকি মরে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। হ্যাঁ, মরে গেছে। হ্যাঁ, যে লোকটা মারা যায়
সেই লোকটা কি কথা বলতে পারে? হ্যাঁ? আর যে লোকটা হায়াতুন নবী, আমরা হায়াতুন নবী মানে কি? তবেই তো আপনারা মিলাদুন নবী দিয়েছেন নাকি বলেন? জিন্দা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী। তিনি কি করলেন? আবু বকর মুখটা দেখিয়ে দিলেন। আবু বকর সেই দিয়ে এত কান্না কেঁদেছে, এত কান্না কেঁদেছে, আসমান জমিন পর্যন্ত আবু বকরের কান্নায় থরথর করে কেঁপে উঠেছে। জোরে বলুন। আবু বকর, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আবু বকর ভাই, আপনি যদি ভেঙে পড়েন আমাদের সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আপনি ধৈর্য ধরেন, সবর করেন। মাটি মঞ্জিলের কাজ শেষ হয়ে গেল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে যাচ্ছেন, আর মদিনায় থাকবেন না। আল্লাহর নবীর দাফনের কাজ শেষ করে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, দামেস্কে চলে গেছেন। 6 মাস আর আল্লাহর নবীর মাজারের কাছে আসেনি। আল্লাহর নবী স্বপ্নের মাধ্যমে বেলালকে বলছেন, ও বাবা বেলাল, তুমি কি আমার কথা ভুলে গিয়েছো নাকি বাবা? তুমি কি আমাকে ভুলে গিয়েছো? আজ 6 মাস হয়ে গেল, আমাকে একবার দেখতে এলে না বাবা বেলাল। এই স্বপ্নটা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার পরে তিনি দামেস্কে আর থাকতে পারলেন না। দামেস্কে থেকে তিনি আবার ফিরে রওনা দিয়েছেন মদিনার দিকে। মদিনার দিকে আসার পরে আল্লাহর নবীর মাজার মুকাদ্দাসে তিনি চলে এলেন। আসার পরে সমস্ত সাহাবীরা একত্রিত হয়ে গিয়েছে। বেলাল ফিরে এসেছে। বেলাল আবার সেই নবীর জামানার আযানটা দেবে। জোরে বলুন। সাহাবীরা সবাই আশা করেছে যে বেলাল আবার নবীর জামানার আযানটা দেবে। কি মহব্বত, ভালোবাসা। ও ভাই জেনেরা, হযরতে বেলাল এসেছেন। আসার পরে বেলাল 6 মাসের ভিতরে তার কান্না বন্ধ হয়নি। এত কান্না কেঁদেছে বেলাল। আসার পরে আবু বকর বলে, ও ভাই বেলাল, তুমি নবীর জামানার আযানটা আর একবার দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও ভাই আবু বকর, তুমি আমাকে অনুরোধ করবে না? আমি নবীর জামানার আযান দিতে পারবো না, কেননা আমার আযান শোনার মতো লোক আর দুনিয়াতে কেউ নাই। আমি আর আযান দেব না। হযরতে বেলাল কেঁদে জারজার হয়ে গেল। আরো সাহাবীরা অনুরোধ করলো, সবার কথা এবায়েত করে দিল। কারো কথা তিনি বেলাল রাখলেন না। সবাই একটা আলোচনা করলেন, আমাদের কথা বেলাল রাখবে না, তবে দুজনার কথা রাখতে পারে। সেই ব্যক্তি কে? সেই ব্যক্তি হলো হযরতে ইমাম হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই মাশওয়ারা করে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আযান দেওয়ার জন্য ইমাম হাসান আর ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও নানুজান যাও, তুমি একটা বার আযান দাও। তারা গিয়েও বলল। বেলাল এক কথায় কেঁদে কেঁদে বললেন, নানুজান, ইমাম হাসান এবং হোসেন আমাকে অনুরোধ করবেন, আমি আযান দিতে পারবো না। বেলাল একটা কথা চিন্তা করেছে, আল্লাহর নবীর জবানের কথা তার জবানে আমলে বাস্তবায়ন করেছে, দিলে গেঁথে রেখেছে। আল্লাহর নবী বলেছেন, আমার ইমাম হাসান আর হোসেনকে যারা কষ্ট দেয় তারা তাদেরকে কষ্ট দেয় না, আমি নবী রাসূলুল্লাহ, আমাকে তারা যেন কষ্ট দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা যেন আমাকে কষ্ট দেয়। বেলাল
এই কথাটা মনে পড়ার সঙ্গে 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 ইমাম হাসান হোসাইনের হাতটা ধরে বললেন, নানু ভাই আমার মাফ করে দাও, আমি আজান দিচ্ছি। বেলাল আজান শুরু করে দিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলাল আর বলতে পারে না, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেলাল বলতে পারলেন না। ওখান থেকে বেহুশ হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল। পড়ে গিয়ে তার চোখ দিয়ে অজর নয়নে শুধু পানি পড়ে। এত পানি পড়ে, হ্যাঁ। আবার ইমাম হাসান হোসেন বেলালের গায়ে হাত দিয়ে ডাকার পরে আবার হুঁশ এলো, আবার আজান দেওয়ার কথা বললো। আবার আজান দিতে গিয়ে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেলাল আর বলতে পারে না, বেহুশ হয়ে পড়ে গেল, বেহুশ হয়ে পড়ে গেছে। আবার কিছুক্ষণ পরে হুঁশ এলো। তিনবারের মাথায় বেলাল আজান শুরু করেছে, আজান শুরু করেছে। মদিনার অলিতে গলিতে শিশু মাসুম বাচ্চারা, মা বোনেরা, মায়ের কোলের শিশু মাসুম বাচ্চারা, তারা দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে, বাচ্চারা খেলনা বন্ধ করে দিয়েছে, মা বোনেরা রান্না বন্ধ করে দিয়েছে। সবাই চলে এসেছে কোথায়? আল্লাহর নবীর মাজার মুকাদ্দাসে। সেই নবীর জামানার সেই আজান শুরু হয়ে গিয়েছে। জোরে বলুন, সেই আজান শুরু হয়ে গিয়েছে। সেই আজান শুনে সবাই মনে করছে বোধহয় আবার ইসলাম জয় জয়কার হয়েছে। জোরে বলুন। ও ভাই, তাদেরই ভিতরে কি মহব্বত আর ভালোবাসা, হ্যাঁ, কি মহব্বত আর ভালোবাসা, এটা একটু আমাদেরকে জানা দরকার। আমরা কি সেই ভালোবাসা বাঁচতে পেরেছি? এই ভালোবাসা করানোর জন্য আজকের হযরত মাওলানা সুফি মুফতি আজাদ গাজী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আজকের কি করছেন? সেই নবী দিবস পালন করতে গিয়ে রাত্রে 2টো থেকে সমস্ত তার অনুসারী যারা আছে সেই রাত 2টো থেকে তিনি কি করলেন? সবাইকে ডেকে একত্রিত করে কিয়াম পড়া শুরু করলেন। রাত্রে 2টো থেকে শুরু যা হয়েছে ফজর পর্যন্ত শুধু দোয়া দরুদ কিয়াম।